হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা? সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমিও ভালো আছি। আজকে আবার সকাল সকাল বাইরে গেলাম ডেলিভারির জন্য। এখন ডিউটি শুরু করলাম। এখন ডেলিভারির জন্য বাইরে হলাম। অলরেডি একটা অর্ডার দিচ্ছি। সকাল সকাল ভিডিও মানে একটা করছি, কিন্তু হয়তো বা আপনার সেটাতে দেখাই পারি না যে কিভাবে ডেলিভারিটা উঠানো নামানো যায়। তো ওই অর্ডারটা দিয়ে শেষ করলাম, বাট ওটা আপনার বিল্ডিং এ ছিল, তার কারণে ক্যামেরা ওখানে ভিডিও করা অ্যালাউ নাই। তার কারণে আপনার দেখাতে পারি নাই। এখন যাইতেছি, আবার দেখি অর্ডার আসে কিনা। মার্কেটের পাশে যাই। এখন যদি অর্ডার আসে তো কেউ দেখানো আপনাদের, দেখবেন কিভাবে অর্ডার করতে পারি। হয় দুবাইতে এত পরিমাণ গরম পড়তেছে আজকে, হঠাৎ আজকে অতিরিক্ত গরম পড়তেছে। গরমের জ্বালায় কই পলামু, চিন্তা আছি যে পলামুটা কই। ওই গরম পড়বো না, আপনার গাছপালা কিছু আছে দেখছেন, মরুভূমির দেশ, তার কারণে গাছপালা বেশি। এত গরম। দেখেন দেখেন রোডে তো এতে কি করে। আবার তালা বাঁধবে। যাই এখন মার্কেটের দ্বারা যাই, দেখি ভাই। ওই দেশে থাকতে বাইক চালানোর অনেক শখ ছিল, যে বাইক চালাবো বাইক চালাম, বাইক চালার অনেক শখ ছিল। দুবাইতে এসে বাইক চালামো। তার ভিতরে ভাই লাইসেন্স নিলাম। লাইসেন্স নিয়ে যখন ডেলিভারি কাজ দিচ্ছি ভাই, এখন বাইক চালাতে চালাতে ভাই বিশ্বাস করেন, বয়ে থাকতে থাকতে আর অসহ্য লাগে। গাড়ি সারা 12 ঘন্টা, আপনি 24 ঘন্টার ভিতর 12-13 ঘন্টা বয়ে থাকতাম। যাক, অর্ডার একটা আইসে ভাই। অর্ডারটা লে ধরে লই। জিএলটি। হ্যাঁ, জিএলটি। আপনার সাথে কথা বলতে বলতে অর্ডারে চলে আসবে। গরমে শেষ, এত গরম, এত পরিমাণ গরম পড়তেছেই না। এক গরম, দুই ট্রাফিকের ভিতরে খারাপ, আহা কষ্ট। কাহে কয় এত ঘরের ভিতরে খাড়া করে রাখে রোদের ভিতরে। ও আল্লাহ। ভাই বাইক চালানোর শখটা ভাই মিটা গেছে ভাই। বাইক চালানোর শখটা মিটা গেছে, এখন বাইকের ভিতরে বয়ে থাকতে হয়তো অসহ্য লাগে। এত শখ ছিল, এত টানা বাইকে বয়ে বয়ে বাইক চালাও। বাইক চালালে কি শখ। যারা বাইক লাভার তারা এইসব জবটা করতে পারে ভাই। তারা এই চাকরিটা করতে পারে যাদের বাইক চালানো অতিরিক্ত শখ বেশি। আশা করে তারা অন্তত এ, 5-6 মাস করলে তারও মন ভরে যাবে গা, একবার যত বড় মন আছে সবটা ভরে যাবে গা। এত চালাতে আছে। আল্লাহ। মাথায় চলে এসে অর্ডার কমপ্লিট। কত মাস বন্ধু, সত্যি কথা আমার পকেটে একটা নেই। এই একটা না, 3 সাড়ে 6 টাকা আছে। 6.5 টাকা আমি কিনা করুন। না, আমার দ্বারা 2 প্যাকেট আছে। আরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি রানিং এ যাচ্ছি। মেরিনা। অর্ডার লয়ে রইলাম।
এখন যদি এই অর্ডারটা ব্যবহার করে আনি যাইতে হবে কই মেরিনাতে। অর্ডার লই এখন যাইতেছি কি আপনার মেরিনাতে। অর্ডার লো পড়ছে যাবো মেরিনাতে, যাবো মেরিনাতে যাই দেখুন কতগুলো ট্রাফিক মারতে হবে আর। ভাই একবার ওয়াটারলে দেখার থেকে ওইখানে আরেকবার ওইখান থেকে এখানে ভাই ওয়াটারলে খালি ভাগা লাগে। এখন যা বর্তমানে ডেলিভারি প্রেশার হাই, গরমের সিজন আয়া পড়ছে না, আপনার সবাই বাসা থেকে বাইরে হবো না, এখন সবাই আপনার অর্ডারে করব। এখন সবাই ডেলিভারি অর্ডার করবো, ডেলিভারিতে খাইবো। এখন আর কেউ রেস্টুরেন্টের কাছে যাবো না গরমের ভিতরে। যাক, ডেলিভারি যত হবো তত আমাদের ভালো, যখন আমরা কমিশনের কাজ করি যত ডেলিভারি করুন তত টাকাই পাবো। বয়ে থাকলে ভাই কেউ টাকা দিব না। টাকা কামানোর জন্য আইসি ভাই, বয়ে থাকলে কেউ টাকা দিব? ভাই আপনারা যদি কেউ যদি ভাই ডেলিভারি কাজ করতে চান, যে ভাই আমার ডেলিভারি কাজ করুন, ডেলিভারি কাজটা কেমন হইব ভাই জানান। ভাই একটা কথা হলো ভাই, গরম যদি আপনি সহ্য করতে পারেন ভাই, ডেলিভারি কাজটা আপনি করলে অনেকটা ভালো হইব। ডেলিভারি কাজ ভালো হইব বলতে আপনার কোনো পরিশ্রম বলতে ভারী কিছু নাই, বলতে আপনার একটা কোম্পানি একটা গাড়ি দিব, একটা বাইক দিব, সেটাতে শুধু আপনি পেট্রোল ভরে আপনি চলবেন। তো আপনি একটা অর্ডার করেন, যেমন কি আমার একটা অর্ডারে আমি এখান থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে যাব। তো ওই অর্ডারটাতে আমার এক কোম্পানি দিব আমার 60 টাকা, 10 টাকা দিব। তো 10 টাকাতে সেখানে আমার ধরে না ম্যাক্সিমাম তেল যাব 2 টাকা, 1.5 টাকা 2 টাকা তেল যাব। 1.5 টাকা 2 টাকা তেল দেওয়ার পরে আমার আরগুলা থাকে। তো এগুলা দিয়ে একটা কথা চিন্তা করে খাওয়া থাকা শেষ করে আপনি মাস শেষে আপনার দেখা গেল 2500 3000 কোনো সময় 3500 টাকা দিয়ে আপনি বাড়িতে পাঠাইতে পারলেন। তো এগুলো টাকা যদি বাড়িতে পাঠাইতে পারেন তা আর কি চাওয়ার আছে ভাই। এখন আপনারা আছে না 1000 1200 টাকার বেতনের চাকরি করা, ও 1000 1200 বেতনের চাকরি করে এখন ভাই কিছু হয় না। দেখেন ভাই যদি 1200 টাকার কোম্পানি বেতন দিল, আপনার থাকা খানাও দিল, থাকা খানা বেতন দেওয়ার পরে 1200 টাকা দিল, দেখেন একটা তো থাকা খানা দিচ্ছে, ধরলাম 20ও দিচ্ছে, কিন্তু আপনার একটা খরচ আছে, যেটা এই আপনার মাস শেষে একটা খরচ আছে, আপনার কাপড় কিনা আছে, আপনার ওইটা করা আছে, একটা কিছু না একটা কিছু আছে, ওটা তো আপনার গায়ে থেকে যাবে। তো 1200 টাকা তো আপনি আরো 200 টাকা ছাড় দেন। যদি আপনার আউট খরচ থাকে ওইগুলো আপনি ছাড় দেন, ছাড় দেওয়ার পরে আপনি একটা হিসাব করলে আপনার দ্বারা থাকবো মাস শেষে ধরলাম 1000 টাকা থাকবো। 1000 টাকা বাড়িতে পাঠালে এখন 40,000 টাকা হয় না? তো এগুলা টাকা দিয়ে কি করবেন? স্বপ্ন পূরণ করতে পারবেন না? কোনো যে আশাগুলো লই আছেন আশাগুলো পূরণ হইব না। তো তার কারণে কইতাছি, যদি বাইক রাইডারের কাজ করেন দেখেন আপনার উপর টার্গেট, আপনি করবেন যে আমি দিনে আজকে এত টাকা কামাই করুম, আপনি মাসে টার্গেট রাখবেন যে আমি মাসে এত টাকা বাড়িতে পাঠাবো, তাহলে আপনার একটা নিয়ত থাকবে আপনি এরকম করে কাজ করবেন। তো আপনি যত কাজ করবেন আপনি তত টাকা কামাই পারবেন। তো আপনার টার্গেট আপনি পূরণ করতে হবে, ওইটা কোম্পানি বেসিক স্যালারি না যে আপনার কোম্পানি স্যালারিটা ফিক্স দিছে এটার উপরে আপনি আর পাইবেন না। না, আপনি আপনি যত টাকা কামাই করেন কোম্পানির বেতনটা তো আপনি এত টাকা পাইবেন, মাসে যত কাজে করেন যত কিছু করেন এত টাকাই পাইবেন। কিন্তু এটাতে আপনি আপনার টার্গেটে আপনি কামাই করবেন, যে আমি এত টাকা কামাই করছি আমি এত টাকাই পান। তো এর কারণে কথা, ডেলিভারি কাজটা করলে ভাই আপনার আপনার আশা সব কিছু পূরণ হবে। এটা করতে পারেন ভালোই। আর যদি বাইক চালানোর শখটা বিশেষ করে থাকে, যদি বাইক চালানোর শখটা বিশেষ করে থাকে সেটারও পূরণ হয়ে যাবে। দেখেন এই একটা অর্ডারে এদিকে যাইতেছে ওদিকে যাইতেছে অনেকগুলো জায়গা যাইতেছে, মানুষে হয়তো বা টাকা খরচ করে আপনার যায় ওদিকে যায় ঘুরবে ওটা দেখবে লেগা। দেখেন ডেলিভারি কাজ আমাদের কাজেতে আমাদের প্রতি সপ্তাহে একটা ছুটি আছে, প্রতি সপ্তাহে একটা ছুটি আছে, ডিউটি 11 ঘন্টা করতেছি। আর প্রতি সপ্তাহে ছুটিটা আছে, আপনি যেদিকে মন চাই ঘুরতে যেতে পারতেছি। কয় টাকা তেল ভাগো, যদি কোন যে আমি এখান থেকে সারজা যাবো আউট ডাউন আমার 20 টাকার তেল যাবো। তো আমি চাইলে ঘুরতে পারতেছি না, আমি গেতাছি, আমি কত আমার ফ্রেন্ডের সাথে আজকে বিকালে যাবো আমার ফ্রেন্ডের কাছে ঘুরতে।
তো যাবো আমরা দেখা করতে, কারণ বাইক আছে, কোম্পানির বাইক দিচ্ছে, যেমনি মন তেমনি করো, খালি তেল করো আর তুমি চালাও, তোমার মর্জি, তোমার কেউ কোম্পানি কেউ বাধা দিব না, এই করবো না, মর্জি মতে করা যাবে ভাই। ভাই ভাই ভালো, এই যে কাজটা করলে আপনার সব কিছু করবে। এই যে এখন আমি মেরিনাতে যাইতেছি, কত মানুষ মেরিনা বিচে আইতেছে আপনার ঘোরার জন্য, ট্রাভেলস করে ঘোরার জন্য, তারপর মেট্রো করে আসে, কেউ বাসে করে আসে। তো আসার পরে আপনার ইয়া করে, যে ওরা হাইডা এটা যাবো আবার ও বিচ ধারে, কিন্তু আমরা আমরা বাইক নিয়ে সোজা যাবো ওই জায়গায়, তাহলে আমরা ঘুরতে পারলাম। আমরা আরো অনেক ভিতরেও যাই, অনেক জায়গায় যাই, আপনার সব জায়গায় ঘুরতে পারি। তার কারণে বলি ভাই, বাইক রাইডারের কামটা ভাই অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আগে কাজ করছি, আপনার সুপার মার্কেটে কাজ করছি, অনেক জায়গায় কাজ করছি, কোনো জায়গায় ভাই মন ভয় পায়নি। এখন আপনার ওরা আস্তে আস্তে যখন কষ্ট কষ্ট করে, আমি 1200 টাকা বেতন চাকরি করছি, তো 1200 টাকার বেতন চাকরি করে আস্তে আস্তে লাইসেন্সটা নিয়ে আনেছি ভাই। তো লাইসেন্সটা নেওয়ার পরে আস্তে করে কোম্পানি থেকে একটা বাইরে গেছি, এখন বাইরে আল্লাহ কাজ করতেছে না ভাই, বাইরে ঘুরতেছি, ঘুরা সব মিটতেছে ভাই, টাকা কামাইতে, সত্যি কথা বাস্তব, টাকা কামাইতেছি। তো আমার দোনোটাই পূরণ হইলো, আমার তো একটা দোনোটাই পূরণ হয়ে গেল, আর কি চাই। ঘুরা মিটলো, টাকাও কামাইলাম ভাই, ওইও কিছু করতে পারলাম, পরিবারের 2 টাকা বেশি দিতে পারলাম, অতি তাড়াতাড়ি সফলতার পথ ধরতে পারুন ইনশাল্লাহ। যদি এমনি করে কাজ করি, আমরা যদি এমনি যদি কাজ করি, 2 বছর 3 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ সবাই সবার মতো সেটেল হইতে পারবো। এখন আপনার চলে এলাম মেরিনাতে, দেখা যাক মেরিনাতে ঘুরে কিটা হয়। মেরিনাতে বললো মেরিনাতে অর্ডার দিতে হইব, অর্ডার দিল ভাই, এখানে আইসি, এখানে একটা অর্ডার লয়ে আইসি, এখন তো এখানে অর্ডারটা হ্যান্ড ওভার করার পর এখান থেকে হয়তো আমার আরেকটা অর্ডার চলে আসবো ভাই। অর্ডার হলে টেনশন নাই, হইতে পারবে। আপনি একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যত অর্ডার ঘুরবেন, যত অর্ডার করবেন, আপনার টাকা আইব, আপনি বয়া থাকলে আপনার লস হইব। আর যদি ভালো করে টাকা কামার ইচ্ছা থাকে ভাই, আমি তাহলে আপনি করে শুধু বলবেন যে ভাই বারবার কম ভাই, বাইক রাইডার আছে, আমি তো হ্যাঁ আমি বারবার কই। আপনি যদি কম না, আপনি টাকা কামাইতে চান ভাই, পরিশ্রম করে টাকা কামাইতে চান, এখানে করতে পারেন, বাইক রাইডারে করতে পারেন, টাকা কামাই পারবেন ইনশাল্লাহ। এমন এমন রাইডার কি আছে 200 টাকা কামায় প্রতিদিন, এমন এমন রাইডার কি আছে আপনার প্রতিদিন 300 টাকা কামায়। আর যারা নর্মাল কাজ করে তারা 100 150 টাকা কাছে কাজ করে। তো 150 টাকা একটা কাজ করলে আপনি 150 টাকায় প্রতি সারা মাসে হিসাব করেন, আপনার 4500 টাকা হয়। তো 150 টাকা 4500 টাকা আর কি চাওয়ার আছে। আর যদি কোন 200 টাকা করেন তাহলে তো 6000 টাকা, তাহলে এটা যদি বাংলার টাকা কনভার্ট করেন তাহলে 6000 দ্রাম বাংলার টাকা কনভার্ট করলে কত হয় আপনারা হিসাব করে দেখেন। 5000 টাকায় প্রায় 1,70,000 টাকা প্লাস ইন্ডিয়া, আবার আপনার 1000 টাকা 30,000 টাকা, প্রায় 2 লক্ষ টাকা পড়ে যায়। তো ভাই এটার জন্য বলি, যা করেন আপনার ডেলিভারি কাজটা ট্রাই করতে পারেন। ডেলিভারি কাজটা ট্রাই করলে আপনি অনেক, না ভাই বলেন, আপনি যদি লাইসেন্স একটা নেন, 2 বছরে যদি লাইসেন্স একটা নেওয়ার পরেও এই আপনার ইয়া করতে পারেন, একটা যদি দোকানে ঢোকেন, দোকানে ঢুকলেও আপনার রেস্টুরেন্ট সুপার মার্কেট যেটা করে থাকা খানা দিয়ে আপনাদের 2,200 টাকা স্যালারি দিব, যদি লাইসেন্স থাকে। 2,200 টাকা তো এখন কম না। আর 2,200 টাকা তো একটা সাধারণ লেবারে তো কামাইতে অনেকটা হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, পরিশ্রমের পরে যায়, তাই 2,200 টাকা পায় না, তা 1500 2,000 টাকা পায়। তো একটা আপনি যদি একটা রেস্টুরেন্টে ডেলিভারি কাজ করেন, আপনার লাইসেন্স একটা নিয়ে, তো আপনি যদি 2,200 টাকা পান তাও খারাপ। আর যদি বলেন না ভাই আমার আরো টার্গেট, আমার বেশি কামাইতে হবে, তাহলে এই জায়গায় এই আমাদের মতো ফুড ডেলিভারি, অনলাইন ডেলিভারি চাইতে পারেন ভাই। কেউ আপনার ডিউটির জন্য প্রেশার দিব না, কেউ আপনার কিছু করবো না, আপনার মর্জি মতো কাজ করেন, আপনার ভাল লাগে নাই আর আপনার পরিমেতে আপনার ভাল লাগে না, আপনার ডিউটি অফ দিতে পারবেন, কিন্তু হয়তো অন্য গ্যাপ দিতে পারবেন না, কিন্তু পরিমেতে এটাতে গ্যাপ দিতে পারবেন। তো আশা করি ভাইরা বুঝতে পারছেন।
যাক ভাই, আমারও শখ আছে অনেক বাইকে করে চড়ার, বাইক চালানো ঘুরানো। যখনকার দুবাই শহরে প্রথম প্রথম আইসি আপনার চাকরি করতে পারি না, লেবারের কন্ডিশনে এই সাইডে এই সাইডে দৌড়াইতাম। তখনকে আপনি দেখতাম বাইক রাইডারে বাইক লইলে দৌড়ায়। তখনকে দেখতাম যে আমি কেন লাইসেন্স, আমি কেন ঢুকতে পারি, এটা ট্রাই করতাম যে আমি ঢুক করতে পারতাম। পরে ভাই একটা সমস্যা ছিল, ইংলিশ পারতাম না। ইংলিশ পারতাম না করতে গিয়ে এক্সামে ইংলিশ নিয়ে ঝামেলা ছিল। পরে আস্তে আস্তে দেখতে দেখতে ২ বছর ১ বছর চলে গেল, ১.৫ বছর হয়ে গেল। তারপরে কি করলাম যে লাইসেন্সের জন্য রিস্ক গেলাম। আপনার লাইসেন্সের রিস্ক নিলাম, লাইসেন্সে ভর্তি হইলাম, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ ধাপে ধাপে সব পাস করে আইলাম। লাইসেন্স নিলাম, লাইসেন্স নিয়ে সুন্দর করে বাইরে হয়ে এলাম। এখন এই যে কাজে মানে যে আশাটা করছে ওই আশাটা পূরণ করছে ভাই। প্রথম প্রথম কষ্ট হয়েছে ভাই, চাকরি করছি, অফ ডিউটি করছে, নাইট ডিউটি করছে, দিনে যাক লাইসেন্সে ক্লাস করে আপনার লাইসেন্স নিয়েছি। কষ্ট হয়েছে, কষ্টের পরে তো ভাই সকল কিছু পাওয়া যায় না। আইলাম তো ভাই, কথা বলতে বলতে চলে আইলাম বিল্ডিং এর ধারে। এখন এই যে সামনে বিল্ডিংটাতে যাবো, ওটাতে অর্ডার হ্যান্ড ওভার করতে দিব, অর্ডার এটাতে দিতে হবে ভাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আহ দেখা দিলাম ভাই।